নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেক দিন পর আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, আর সেটা হলো মোচার চপের রেসিপি। মোচাগুলো কিন্তু এখানে ছাড়িয়ে বেছে নেওয়া রয়েছে। আসলে ওর ভিতর একটা শক্ত কাটি মতন অংশ থাকে, সেটাকে ফেলে দিয়েই কাটতে হয়। তারপর এখানে দেখো আমার মা মোচাগুলোকে একদম ঝিরি করে কেটে নিচ্ছে। মা ততক্ষণ এদিকে মোচাটা কাটতে থাক, আর তোমাদেরকে দেখিয়ে দিই এই মোচার চপ বানানোর জন্য আর কি কি উপকরণ আমরা এখানে নিয়েছি। যেহেতু এখানে আমরা আমিষভাবে বানাবো, তাই এখানে পেঁয়াজ, আদা, রসুন ব্যবহার করছি। পেঁয়াজ, আদা, রসুনটা ওইদিকে সাইড করে রেখে এখানে বানাবো একটা মশলা, যে মশলাটা তোমরা যে কোনো চপে ব্যবহার করতে পারবে, মানে আমিষ হোক বা নিরামিষ, এই মশলাটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। মশলাটা ভাজা হচ্ছে শুকনো কড়াইতে, আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। যেহেতু এই দুটো ভাজা হতে একটু বেশি সময় লাগবে, তো এইটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেওয়া হবে বাকি যা যা মশলা আছে সেগুলো। আর এই মশলাটা তোমরা কিন্তু আলুর চপেও ব্যবহার করতে পারবে। শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেওয়া হলো বাকি মশলাটা। আর এই মশলার মধ্যে রয়েছে সাদা জিরে, গোটা গোলমরিচ, ধনে আর 5 ফোড়ন। এবার সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা নামিয়ে রাখবো। আর এটা কিন্তু এক্ষুনি আমরা গুঁড়ো করে নেব না, তার কারণ এটা একটু ঠান্ডা হবে, তারপর এটাকে গুঁড়ো করব। তো এটা এখন নামানো থাক, আর বাকি মশলাটা ততক্ষণে আমরা আবার রেডি করে নিই। যেহেতু এটা আমিষভাবে বানাবো আর আদা রসুন তখন তোমাদেরকে দেখিয়েছি, তাই এখানে আদা রসুনটা মা শিলে একটু থেতো করে নিল, পেস্ট নয় কিন্তু। মশলা যা যা কিছু লাগবে তার সমস্ত কিছু এখানে রেডি হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে কি মা মোচাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে নুন আর একটু হলুদ দিয়ে। মোচাটা ততক্ষণ এদিকে সিদ্ধ হোক, আর ওদিকে ততক্ষণ আমরা আসল রান্নাতে এবার ফিরে আসি। তো এখানে তেল গরম হয়ে যাওয়ার পর মা পেঁয়াজটা দিয়ে দিয়েছে, পেঁয়াজটা এখন ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমাদের মোচাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে রাখা হয়েছে তার কারণ মোচাতে জল দেওয়া হয়েছিল, সেই জলটা যাতে ঝরে যায়। তো এখানে পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেওয়া হলো আদা রসুন, যেটা থেঁতো করে নেওয়া হয়েছিল সেটা। এখন পেঁয়াজ, আদা, রসুন সবগুলোকে একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার কিন্তু আদার জন্য তিতকুটি হয়ে যাবে। শুধু আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেইটা চলে যাওয়া পর্যন্ত এই তিনটেকে একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো চলো, এখন এটা ভাজা হয়ে গিয়েছে। এই মশলাটা ঠান্ডা করে নেওয়ার পর ফিরে এসে দেখাচ্ছি তোমাদেরকে কি কি করলাম। আর তো এখানে আলু সিদ্ধর সঙ্গে ওই যে ভাজা মশলাটা দেখলে মা আলু সিদ্ধটা আর ওই পেঁয়াজ, আদা, রসুন যেটা ভাজা হয়েছিল সেটাকে একসাথে কড়াই খোলে মাখিয়ে নিচ্ছে। এখানে দিয়ে দেওয়া হলো সিদ্ধ যে মোচাটা করা হয়েছিল সেটা। এরপর দিয়ে দেওয়া হবে একে একে সমস্ত কিছু মশলা। আর হ্যাঁ, নুন কিন্তু স্বাদ অনুযায়ী দেখে দিও, কারণ মোচা সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল সেই জন্য। তো এখানে ভালো করে সবগুলোকে আগে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর এই যে এখন দেখাচ্ছি যে মশলাটা ভেজেছিলাম সেই ভাজা মশলাটা। মশলার বাটির ঢাকাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো তোমাদেরকে। তো এখানে এখন ওই মা ওই মশলাটা অ্যাড করছে। আর হ্যাঁ, ঝালের পরিমাণ কিন্তু বুঝে শুনে দিও, কারণ এই মশলাতে কিন্তু অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছে। আর এখন সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে।
মোচার চপের জন্য মোচার পুর কিন্তু একদম রেডি, সেই জন্য মা ওটাকে কড়াই থেকে আলাদা একটা বাটিতে তুলে নিল। এখানে বেসনটা গুলে রেখেছে, আর এখানে হচ্ছে কি বেসনের থিকনেসটা হবে খুব একটা পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। মোচার চপের জন্য যে পুরটা রেডি করা হয়েছে সেটা গায়েতে যাতে এই বেসনটা লেগে থাকে সেই রকম একটা থিকনেসে করে নিতে হবে। তো মা পরে আলুর পুরটা চেখে দেখেছিল ঝাল একটু কম, যার জন্য এখানে কাঁচা লঙ্কা মেশিনে কুচিয়ে আবার হচ্ছে কি এখানে দিয়ে দিল। সত্যি মায়েরা ধন্য, কারণ কাঁচা লঙ্কা লাগলে হাত জ্বালা করার ভয়ে আমি কাঁচা লঙ্কাতে খুব একটা হাত দিতে চাই না। আর এখানে আমার মা দেখো সেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে মোচার চপের পুরটাকে আবার কীভাবে ভালো করে মেখে নিচ্ছে। তো চলো এইবার কিন্তু আমাদের চপ ভাজার পালা। এই যে দেখো মা ওখান থেকে কিছুটা পুর নিল, নিয়ে আঙুলের সাহায্যে হাতের উপরে চিপে চিপে কিভাবে একটা চপের মতন আকার দিয়ে নিল। আসলে প্লাস্টিকটা নিয়েছিল দোকানে যেভাবে চপ চাপা হয় সেই জন্য, কিন্তু ওইভাবে হচ্ছিল না, বরং ভেঙে যাচ্ছিল আর প্লাস্টিক থেকে উঠতেও চাইছিল না। তো যাই হোক আমি মাকে বললাম যে তুমি হাত দিয়ে এইভাবেই করো। তো মা ওইভাবে করলো, করার পর হচ্ছে কি এখন ওটাকে বেসনের যে বেসন গুলে রেখেছিল সেটাতে দিয়ে দিল। আর এই যে দেখো এবার তুলে নিয়ে একদম কড়াইতে দিয়ে দেবে। আর কড়াইয়ের তেলটা কিন্তু গরম করা হয়ে গিয়েছে অনেক আগেই, তারপরে কিন্তু দেওয়া হচ্ছে। চপ ভাজা হয়ে গিয়েছে, এখন কড়াই থেকে তুলে নেওয়া হলো, এবার শুধু খাওয়ার অপেক্ষা। দাঁড়াও দাঁড়াও, খাওয়ার আগেও তো কিছু কাজ আছে, বাকি যেগুলো আছে সেগুলোকেও তো ভেজে নিতে হবে। আর এই যে আস্তে আস্তে মা কিন্তু একে একে সবগুলো এভাবে ভেজে নেবে। আর এই ছোট্ট কড়াইটাইতে ভাজার কারণ হলো এই কড়াইটাইতে অল্প তেলে ডিপ ফ্রাই করা যায় সেই জন্য। তো চলো মোটামুটি এখন আমাদের চপ ভাজা শেষ। আর হ্যাঁ, এর আগেও কিন্তু অনেক চপ ছিল, সেগুলোকে প্রায় অনেক খাওয়া হয়ে গিয়েছে, আর এখন মাত্র ওইগুলো রয়েছে। আর এই যে একটু বেসন গোলা বেশি হয়েছিল সেই জন্য মা ওটাকে আবার একটু ফুলুরি আকারে ভেজে নিচ্ছে। তো চলো এখন এগুলোকেই খাবো।
এখন বসে গিয়েছি খাওয়ার জন্য। এখানে আছে মোচার চপ, আর ওগুলো কিন্তু ফুলই নয়, ওগুলো হলো ডালের বড়া, যেগুলো আমি দুপুরে ভেজেছিলাম। এখন অলরেডি ঠান্ডাই হয়ে গিয়েছে, কিন্তু চপগুলো এখনও গরম রয়েছে। তো মুড়ি আর চপ খেতে কে কে পছন্দ করো একটু জানিও। সন্ধ্যাবেলায় কিন্তু এরকম গরম গরম চপ আর মুড়ি হলে কিন্তু টিফিনটা দারুণ জমে যায়। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকু, টাটা, বাই।